জিয়ামল দরগায় 13 জনের ওয়ারেসেন কেন 5 জন নিয়ে গেল এক্স প্রধান 2017 সালে জিয়ামল দরগায় জবাব দাও। এইভাবে দুর্নীতি করলো কেন জিয়ামল দরগায় জবাব দাও। এই জালওয়ারিশান যে কত ভয়ঙ্কর মারাত্মক জিনিস হতে পারে হয়তো বলে বোঝানো যায় না। জালওয়ারিশান তুলে পরিবারের কাউকে ফাঁকি দেওয়া যেতে পারে। আর এবার 8 জনকে ফাঁকি দিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি খানাকুল থানার রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের। যার বিরুদ্ধে অভিযোগটি উঠেছে তিনি আর কেউ নন, ওই অঞ্চলেরই প্রাক্তন উপপ্রধান জিয়ামুন্নেসা দরগাহি। এদিন রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে দেখা গেল। পারিবারিক কাজে লাগানোর জন্য 5 জনের ওয়ারেশন নিয়েছিলাম বললেন জিয়ামুন্নেসা। বিষয়টি বর্তমানে দুপক্ষে কঠিন বিচারের অপেক্ষায় আছেন। দেখাবো বিস্তারিত কি বললেন তিনি। 2017 সালে বার করেছে 5 জন দিয়েছে। যে 2017 সালে প্রধান ছিলেন সে মাত্র 5 জনে দিয়েছে, সেটা নিয়ে গেছে জিয়ামুল দরগায়। আমাদের এক্স খানাকুল 1-এর শিশু নারী কল্যাণের কর্মদক্ষ ছিলেন এবং নেক্সট বারে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। উনি এইভাবে ওয়ারেসেন বার করে আমার মামা দাদু কোটি কোটি টাকার সম্পত্তি লুটপাট করেছে। তার প্রতিবাদে আমরা আজকে রামমোহন 2 পঞ্চায়েতে প্রধান ম্যাডাম বা প্রধান সাহেবের কাছে বা যত পঞ্চায়েতের সদস্য আছে তাদের কাছে হাত জোড় করে আমরা বলতে এসেছি, আপনারা এটা দেখুন। জায়গা নিয়ে সমস্যা বলতে আমি যে জায়গাটা কিনেছি 5 জন ওয়ারিশন সূত্রে আমাকে বেচাকেনা করা হয়েছে, কিন্তু 5 জন ওয়ারিশন সূত্রে যে বেচেছে বর্তমান আমি কেনার পর জানতে পারি যে 13 জন ওয়ারিশন। কিন্তু ওই 13 জন ওয়ারিশনে কিন্তু আমি তো জায়গাটা কিনে ফেঁসে বসে আছি, কিন্তু আমার তো দলিলটা শুদ্ধ হলো না। কিন্তু শুদ্ধ করার আমি দলিলটা শুদ্ধ যাতে হয় সেইটা আমি আবেদন রাখছি। জিয়ামুল দরগাই উনি কি যোগাযোগ করেছিলেন আপনাদের সঙ্গে? হ্যাঁ, ওনার হাত ধরেই কেনা বেচা? ওনার হাত ধরেই কেনা বেচা হয়। তাহলে উনি কি তৎকালীন তৃণমূলের মেম্বার ছিলেন? তৃণমূল নেত্রী ছিলেন? হ্যাঁ, নেত্রী। সেই জন্যই কি প্রভাব খাটিয়ে এটা করেছে বলে মনে করছেন? ওইটা কত টাকা মূল্যে কিনেছিলেন? ওইটা কেনা হয়েছিল 8 লাখ টাকা বিঘে হিসাবে। কার হাতে টাকাটা দিয়েছিলেন? জিয়ামুন দরগা। কি কাগজ আছে আপনার কাছে? ওয়ারেসন যে নাই তাদের আপনার কম বেশি কি কাগজটা? ওয়ারিশন কাগজ আছে। এখন এইটা 10 জন 13 জন ওয়ারিশন, কিন্তু আমাকে 5 জন ওয়ারিশন সূত্রে বেচাকেনা করা হয়। কি চাইছেন এখন? এখন আমি শুদ্ধ দলিল চাই। মানে তৃণমূল নেত্রী হয়ে এর আগেও ওনার নামে অনেক অভিযোগ উঠেছিল? অনেক অভিযোগ ছিল, কিন্তু সেটা এ সূত্রে আমি শুনেছিলাম। কিন্তু কম পয়সার মাধ্যমে কি আপনি কিনতে লাগলেন ওনার সঙ্গে? না, কম পয়সা না। যেমন দাম মাঠ গুনে যেমন দাম গেছে আমি সেই দামেই কিনেছি। কি চাইছেন এখন? শুদ্ধ দলিল। কি নাম আপনার? আমার নাম অনুপ পাত্র। কিনেছিলাম তো এখন 5 জন হচ্ছে ওয়ারেশন সূত্রে হচ্ছে জায়গাটা কিনা হয়েছিল। এখন দেখতে পাচ্ছি যে 13 জন তো ওয়ারেশন, এর ক্ষেত্রে আমি জ্বলে পড়ে রয়েছি। এর ক্ষেত্রে আমি জায়গাটা রেকর্ড করতে পারছি। সবার আগে একটা কথা বলি, এই ওয়ারেশনের ব্যাপারটা নিয়ে গণ্ডগোল হচ্ছে শুনলাম, আপনাদের মাধ্যমে শুনলাম। পঞ্চায়েতে এসে ওরা চেঁচামেচি করছিল, শুনেছি কেসও হয়েছে। আমরা তো 23 সালে বসেছি, কারণ আমরা মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করছি। আমরা সবসময় স্বচ্ছতার উপর কাজ করি, সেই স্বচ্ছতা বজায় রেখে আমরা কাজ করছি। এবং যেটা দেখা গেছে যে আমার হাতে দিয়েছে পেপার, ওনারা 5 জন ওয়ারেশন, এরা কিন্তু 13 জন। আমার যে প্রধান সুলেখা বক্সি ম্যাডাম, ওনার ওটা হোম বুক, ওনার গ্রামেরই ব্যাপার। আর ওয়ারেশন ব্যাপারটা টোটাল মেম্বাররা দায়িত্ব নিয়ে করেন, যে যার গ্রামে কে মূল্য সব ভালোভাবে চেনা পরিচিত, তারপরে ইনকোয়ারির ওপর হয়। এবং আমরা 10 দিন 15 দিন ফেলে রেখে ভালো করে ইনকোয়ারি করে আমরা সেটাভাবেই দেওয়া হয়। আজকে প্রধান ম্যাডাম আসেনি, আমার ব্লকে কাজে গেছে, একটু বিডিও সাহেব অফিসে গেছে, এবং আমি আছি, আমার মেম্বার সাহেবরা আছে, সব এসে দেখলাম চেঁচামেচি হচ্ছে, আপনারাও এসে গেছেন। তাই পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছে? হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে। এবং আমি এখানে আমাদের করার কিছু নাই, কারণ আমার প্রধান ম্যাডাম যেটা দিয়েছে, এখন দেখছি 13 জন ওয়ারেশন আছে, 1 জন মারা গেছে। ওটা সঠিক দিয়েছে, তদন্ত করেই দিয়েছেন, সুলেখা বক্সি তদন্ত করেই দিয়েছে এবং সঠিক কি দিয়েছেন। এবং আগের যে এক্স প্রধান
কি করেছে সেটা আমার জানা নাই, তবে যেটা দিয়েছে দুঃখের সহিত আছি, হয়তো একটু ভুল হয়েছে, কিন্তু এটা আমরা এবং প্রশাসনিক তরফের ব্যাপারটা দেখছে এবং আমরা খোঁজখবর নিয়ে দেখছি। লক্ষ লক্ষ টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে ওই সব মানুষগুলোর কাছ থেকে। সেটা তো আমরা জানি না, আমরা তদন্ত নিয়ে দেখছি ব্যাপারটা কোথায় কি হয়েছে আমরা তো জানি না, আমরা তো নতুন বসেছি। এবার 17 সালের কেস আমাদের জানাও নাই, তা আমরা নতুন বসেছি। আমরা আপনাদের দলেরই প্রধান ছিল। হ্যাঁ, দলের প্রধান থাকতে আমার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এমন একটা উনি স্বচ্ছতার উপর কাজ করেন। প্রধানের এই যে দায়ভারটা সেটা মমতা ব্যানার্জি নেবে না, দলও নেবে না, কেউ নেবে না। যেই দলই আসুক, সিপিএম, বিজেপি, তৃণমূল, কেউ যদি কেউ দুর্নীতি করে সেটা দুর্নীতি কেউ গায়ে নেবে না। তাহলে আপনার দলের প্রধান হয়ে কি করে এত বড় দুর্নীতি করলো সেটা আমার জানা নাই, বললাম না। উনি কিভাবে কাজ করেছেন আমার জানা নাই। ওনাকে সম্মান দিই, ওর চেয়ারটাকে সম্মান দিই, যেই প্রধান আসুক উপপ্রধান আসুক স্বচ্ছতার উপরই কাজ করুক। আপনি কি দেখছেন অবশ্যই দুর্নীতি হয়েছে না হয়? এখন চোখের সামনে যেটা দেখছি, দেখতে তো পাচ্ছি 5 জন। এখানে আমার ম্যাডাম দিয়েছে, সুলেখা বক্সি যে আমার ম্যাডাম আছেন, উনি তো সঠিক দিয়েছে এবং আমরাও দেখতে পাচ্ছি ওনারা তো কান্নাকাটি করছিলেন এবং করেছে আমাদের সম্পত্তি নিয়ে। আমরা দেখছি তদন্ত এবং ওপর মহল দেখবেন। কোনটা ঠিক, আগের প্রধান অরূপ দাস যেটা দিয়েছেন না সুলেখা বক্সি যেটা? সুলেখা বক্সি যেটা দিয়েছে ওটাই সঠিক। সুলেখা বক্সি কতজনের দিয়েছে? ওরা 13 জনের দিয়েছে, একজন মারা গেছে সেটা মৃত বলে লেখাও আছে এবং 13 জনের দিয়েছে। অরূপ দাস কতজন দিয়েছিলেন? ওটা 5 জনের দিয়েছে। কত সালের প্রধান ছিলেন উনি? উনি 13 থেকে 18 প্রধান ছিল। কি করবেন এখন এই যে আপনার পঞ্চায়েতের সামনে আন্দোলন করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা তদন্ত করে দেখছি ব্যাপারটা, আমাদের যেটা করণীয় তদন্ত করে দেখছেন। এবার কোর্ট কাজে আছে ওনাদের ব্যাপার, আমরা যেটা তদন্ত করে দেখছেন সুলেখা বক্সি যেটা দিয়েছে সঠিক দিয়েছে। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমন্টু অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন? বিক্রি দেখাচ্ছি কেন, যে আমাদের ওয়ারসেন তুলেছেন, কোটি কোটি টাকা সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে অ্যালাউ করছেন না, মারবো, ধরবো, কাটবো। যারা সম্পত্তি দাদি বিক্রি করে তারাও তাদেরকে হুমকি দেখাচ্ছে। যারা মেম্বার থাকে না, তখন খানিকুল থানার শিশু কল্যাণের কর্মরত করছিলেন, গায়ের জোর দেখিয়ে, প্রশাসনিক বল দেখিয়ে, হ্যাঁ, প্রধানকে প্রভাবিত করে জোর করে ওয়ারসেন তুলেছেন, তুলে কোটি কোটি টাকা সম্পত্তি। কি চাইছেন এখন? এখন চাইছি আমরা ন্যায্য বিচার চাই, আমাদের টাকা ফেরত দিতে হবে। যেসব সম্পত্তি এখনো ভোগ করছে সেই সব সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে। আপনার সাথে সাথে আরো যারা সব ওয়ারসেন ছিলেন প্রত্যেকে ওই একই মত, আমার মতামত, সব আমার মত। তারাও এসছেন এখানে? তারাও এসছে, কিছু আসে না, শরীর খারাপ, বিশাল ব্যস্ত আছে। হ্যাঁ, সবাই তো ঝুঁকি নিতে চাই না, 5 জন 1 জন ঝুঁকি নেয়। বর্তমান প্রধানের কাছে কি সারা ম্যাডাম তো আসেননি এখন। হ্যাঁ, প্রধান এখন উপপ্রধান কি বলেন? প্রধান বলে ঠিক আছে আমরা ন্যায্য বিচার করবো, তোমরা এখন এসো, আমরা পরে দেখি। আপনি কি চাইছেন আপনার সম্পত্তি ফিরে পেতে? আমরা সম্পত্তি ফিরে চাইছি। কত বিঘা মতো জমি ঠিক এখনও মোটামুটি ধরতে পারেন প্রায় 40 বিঘার মতো সম্পত্তি এখনও লুটপাট করে খাচ্ছে। আনুমানিক কত টাকার পরিমাণ হতে পারে? পরিমাণ হতে পারে, মূল্য ধরুন 40-4 করে প্রায় 8-10 কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, ভোগ করে খাচ্ছে। দরগাই উনিও তো তৃণমূল নেত্রী ছিলেন। তৃণমূল নেত্রী ছিলেন, কিন্তু ওই যেমন সাথে যে ওয়ারিশন তুলেছে 2017 সালে, ও কিন্তু তোষরাকের কোনো ওয়ারিশ নয়। ও বাইরের মহিলা হয়ে ও বউ হতে পারে, পাড়ার বউ হতে পারে, তোষরাকের বউ হতে পারে, কিন্তু ওয়ারিশন তুললো কী করে? তার জেনারেশন না তো মেম্বার ছিল বলেই তুলে ফেলেছেন। সেটা গাছ দিকে তার পার্টির ক্ষমতা বলে তুলেছে, নাহলে ওয়ারিশ না তো তার দাদুর কি মামা দাদুর সম্পত্তি ওয়ারিশ তুলতে পারবে না। আপনার পরিচয়? আমি শরীফ দরগাই, তোষ দরগাই আমার দাদু। আমি তোষ দরগার বড় ছেলে মফিজ আলম দরগাই, ওনার ছোটো ছেলে। আমি যখন সদস্য ছিলাম তখন আমি কোনো ক্ষমতা প্রয়োগ করিনি। আমি নর্ম্যালভাবে পরিবারের কাজে লাগার জন্যই আমাকে বলেছিল 5 জনের ওয়ারিশনটা তুলতে, সেই হিসাবে আমি 5 জনের ওয়ারিশনটা তুলেছি। এবার বাকি যে ওয়ারিশন আছে, এই ওয়ারিশন মূলে কেসও হয়েছে, দেওয়ানি কেসও চলছে, কিন্তু এই কেসের ভিত্তিতে কোর্টে যেটা সিদ্ধান্ত হবে, যদি ভুল হয় ভুল, সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমি থাকবো। ঠিক মূলত এই যে এখন 13 জন আর 5 জন, কোনটা ঠিক বলে মনে করছেন, 5 জনটা না 13 জনটা? বর্তমান দুটো পক্ষের প্রথম পক্ষ 2 জন আর এই পক্ষের 10 জন, 12 জন। আর একজন যেটা দিয়েছে সে তার বাবার কোলে মারা গেছে, সে কিন্তু ওয়ারিশন না। মানে 13 জন। তাহলে তখন 5 জন কী করে তুললেন আপনি ওয়ারিশন? 5 জন তখন ট্যাক্স কাটার জন্য আমার পরিবার বলেছিল, সেই জন্য আমি 5 জনের নামে ওয়ারিশনটা তুলেছিলাম। এই যে সম্পত্তিগুলো তো বেহাত হয়ে গেল, এগুলো কি আর ফিরে পাওয়া যাবে না? এই মামলা তো চলছে। সম্পত্তি যারা অংশ হিসাবে ওদেরকে ভাগ দিয়েছে, সেই হিসাবে ওরা সম্পত্তি বিক্রি করেছে। এবার সেটা যদি তারা পরিমাণে বেশি বিক্রি করে থাকে, তারা কোর্টে কৈফিয়ত দেবে, তাতে তো আমার কোনো বক্তব্যই থাকতে পারে না। তখন কি আপনি মেম্বার ছিলেন? তখন আমি মেম্বার ছিলাম। আর বর্তমান কি আছেন? বর্তমানে আমি কোনো কিছুতেই নেই। তৃণমূলের সদস্য? হ্যাঁ, একজন তৃণমূলের কর্মী,
সবসময় স্বেচ্ছায় শ্রম দিই বা প্রত্যেকটা মানুষের বিপদে আমি যাই এবং প্রতিটা মিটিং মিছিলে আমি অংশগ্রহণ করি, আপনারাও দেখেছেন। এটাই আমার পরিচয়। আপনার নাম? জিয়ামুন্নেসা দরগা। 13 জনের ওয়ারিশন সার্টিফিকেট যেখানে 5 জনের নামে দেওয়া হয়েছে। প্রথমত বলে রাখি যে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হয় যে মূলে, তার হচ্ছে প্রধান হচ্ছে ওই পরিবারের যে কোনো ব্যক্তি হচ্ছে দরখাস্ত করে যে আমরা ক ভাই ক বোন, আর সংশ্লিষ্ট মেম্বার, ওই এলাকার মেম্বার যিনি, তিনি স্বাক্ষর করেন, তিনি তার সহমতিতেই সার্টিফিকেট দেওয়া হয়। কারণ আমরা তো প্রতি গ্রামে একটা প্রধান, তো প্রতি বুথে প্রতি গ্রামে তো যে সব খোঁজ নিতে পারে না, এবং অফিস কিছুটা খোঁজ খবর নেয়, নিয়ে তারপরে দেওয়া হয়। এবার ওই ওয়ারেশনের তলাতে নিচেতে লেখাই থাকে যে দায়ভার সমস্ত কিন্তু যিনি অ্যাপ্লিকেশান করেছেন এবং যিনি ওই বুথের সদস্য আছেন, কলমটা কিন্তু সব ওয়ারেশনেই কিন্তু লেখা থাকে। অতএব যদি কেউ ভুল করে তুলে নিয়ে যায়, নিশ্চিত সরকারি মতে, আইন মতে যেটা হওয়ার কথা, শাস্তি অবশ্যই হবে। আর যেটা বলি যে আমিও শুনতে পাচ্ছি যে নানা রকম এক সার্টিফিকেট একটা ওঠে নেই, নানা রকম প্রধানে নানা রকমভাবে নানা রকম সার্টিফিকেট তুলেছে। তো কোনটা সত্য আমি আজও বুঝতে পারছি না। তো যেটা সত্য অবশ্যই সত্য হোক। আর প্রতি পঞ্চায়েত থেকেই প্রতি প্রধানের কাছ থেকে একটা করে সার্টিফিকেট তোলা হয়েছে। তো যারা অ্যাপ্লিকেশান করছে তারা নিজেরাও কি, বাবা মা কটা ছেলে, নিজেরাও ঠিক বলতে পারছে না নাকি, আমি তো অবাক হচ্ছি। তো সবটাই আইন আমি শুনেছি কেস কাচারি চলছে, যাক আইনকে আমি মান্যতা দিই, আদালতকে মান্যতা দিই, আইনের পথে চলবে। তো যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। অবশ্যই জালিয়াতি যদি কেউ করে থাকে অবশ্যই তার আইনে তাদের কেস চলছে, শাস্তি নিশ্চিত হবে। যদি কেউ জালিয়াতি করে থাকে অবশ্যই তার শাস্তি হবে। আপনার ভুল সেটাকে সত্য স্বীকার করতে হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এক্স প্রধান 2013 থেকে 2018। ধন্যবাদ। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।